ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে ইসমাইল আলাইহিস সালামকে বললেন, হে আমার কলিজার টুকরা ছেলে, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি। ফানজুর মাযা তারা, এখন তোমার মতামত কি, তোমার সিদ্ধান্ত কি? ইসমাইল আলাইহিস সালাম তখন বললেন, ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাইল আলাইহিস সালাম বললেন, হে আমার বাবা, আল্লাহ তাআলা আপনাকে যেই বিষয়ে আদেশ দিয়েছেন আপনি তা পালন করুন, নিশ্চয় আপনি আপনার সন্তানকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্তকারী হিসাবে পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ ইসমাইল আলাইহিস সালামকে যখন জবাই করার কথা বললেন, ইসমাইল আলাইহিস সালাম তখন তার বাবা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, হে আমার বাবা, আল্লাহ তাআলা আপনাকে যে বিষয়ে আদেশ করেছেন আপনি তা পালন করুন, নিঃসন্দেহে আপনি আপনার সন্তানকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্তকারী হিসাবে পেয়ে যাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম খুশি হয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম খুশি হয়ে তার ছেলে শিশু ইসমাইল আলাইহিস সালামকে তখন জবাই করার জন্য নিয়ে গেলেন। জবাই করার জন্য নিয়ে গিয়ে যখন তিনি ইসমাইল আলাইহিস সালামের হাতে পায়ে রশি বাঁধলেন এবং তার চোখগুলো বেঁধে ফেললেন, ইসমাইল আলাইহিস সালাম তখন বললেন, হে আমার বাবা, আপনি আমাকে বাঁধার দরকার নাই, আপনি যদি আমার হাতে পায়ে রশি বেঁধে আমাকে জবাই করেন তাহলে হয়তো দুনিয়ার মানুষ জানবে আমি রাজি ছিলাম না, এই জন্য আপনি আমাকে জোর করে আমার হাতে পায়ে রশি বেঁধে আমাকে জবাই করতেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তখন শিশু ইসমাইল আলাইহিস সালামের হাতে পায়ের রশিগুলো খুলে দিলেন। খুলে দিয়ে যখন তিনি তার সন্তানকে শোয়াই দিলেন, শোয়াই দিয়ে যখন তিনি তার ছেলেকে জবাই করবেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ৩৭ নম্বর সূরা সূরাতুস সাফফাতের ১০৩ নম্বর আয়াতের মধ্যে বললেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। আল্লাহ তাআলা বলেন, আমার নবী ইব্রাহিম যখন তার ছেলেকে উপর করে শোয়াই দিয়ে ছুরি চালাইতে যাইবে তখন আমি আল্লাহ ডাক দিলাম, আমি আল্লাহ তাআলা ডাক দিয়ে ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম, আমি আমার নবী ইব্রাহিমকে ডাক দিলাম, কদ সাদ্দাকতার রুইয়া, কদ সাদ্দাকতার রুইয়া, হে আমার নবী ইব্রাহিম, তুমি যা স্বপ্নে দেখেছ আমাকে খুশি করার জন্য তুমি তা পালন করে ফেলেছ। সুবহানাল্লাহ। ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, নিশ্চয় আমি আল্লাহ আমার সৎকর্মশীল বান্দাদেরকে প্রতিদান দান করে থাকি। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, নিশ্চয় এটা তোমার জন্য একটা পরীক্ষা ছিল আর এই পরীক্ষায় তুমি পাস করে ফেলেছ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তুমি আর তোমার সন্তানকে জবাই করার দরকার নাই। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, তোমার ছেলের পরিবর্তে আমি আল্লাহ জান্নাত থেকে একটি দুম্বা পাঠালাম, সুতরাং তুমি তোমার ছেলের পরিবর্তে এই দুম্বাটি দিয়ে কোরবানি করো। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন, তোমার কাজ আমার কাছে এত ভালো লেগেছে, তোমার পরে কিয়ামত পর্যন্ত তোমার সন্তানেরা যেন তোমার পদ্ধতি অনুসরণ করে কোরবানি করতে পারে, এজন্য আমি আল্লাহ এই নিয়মকে তোমার বংশধরদের জন্য সুন্নত হিসাবে রেখে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে আমরা এখন যে কোরবানি করি এটি হচ্ছে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের রেখে যাওয়া সুন্নাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার ছেলে ইসমাইল আলাইহিস সালামকে জবাই করার জন্য নিলেন, আল্লাহ তাআলা তখন বললেন, হে আমার খালিল ইব্রাহিম, তুমি তোমার সন্তানকে জবাই করার দরকার নাই, আমি তোমাকে পরীক্ষা করেছি আর এই পরীক্ষায় তুমি পাস করে ফেলেছ, সুতরাং আমি জান্নাত থেকে একটি দুম্বা পাঠালাম, এই দুম্বাটি দিয়ে তুমি কোরবানি করো। আমরা এখন যে কোরবানি করি, জাহিল যুগের কাফের মুশরিকরাও এই কোরবানি করত। কাফের মুশরিকরা যখন কোরবানি করত, কোরবানি করার পর তারা কোরবানির গোশতগুলোকে কাবা ঘরের সামনে রেখে আসতো এবং কোরবান করার পর কোরবানির পশু থেকে যে রক্তগুলো বাহির হতো
সেইগুলোকে তারা কাবা ঘরের দেওয়ালের সাথে লেপন করে দিত। আল্লাহ তাআলা তাদের এই মূর্খতার চিহ্ন ফদ্দা চিহ্ন করে কোরআন আয়াত নাজিল করলেন। কাফেররা যখন কাবা ঘরের দেওয়ালের সাথে কোরবানির পশুর রক্তগুলোকে লেপন করে দিত, আল্লাহ তাআলা তখন কোরআন আয়াত নাজিল করলেন। আল্লাহ তাআলা বললেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, তোমরা যে কোরবানি হিসাবে যেই সকল ফানিগুলো জবাই করো, সেই ফানিগুলোর রক্ত মাংস কোনোটা আমি আল্লাহর কাছে পৌঁছাই না, আমি আল্লাহর কাছে পৌঁছিয়ে যাই। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আমি আল্লাহর কাছে পৌঁছে যাই তোমাদের তাকওয়া। সুবহানাল্লাহ। আমরা যে কোরবানি করি, এই কোরবানির রক্ত আল্লাহর কাছে পৌঁছে না, এই কোরবানির মাংসগুলো আল্লাহর কাছে পৌঁছায় না, আল্লাহর কাছে পৌঁছে যায় আমাদের তাকওয়া। আমরা কি একনিষ্ঠভাবে আমরা কি মানুষকে দেখানোর জন্য কোরবানি করি, না আল্লাহকে দেখানোর জন্য, আল্লাহর রাজি খুশির জন্য কোরবানি করি? আল্লাহ তাআলা শুধু আমাদের তাকওয়াটা দেখেন। ইবনে মাজার বর্ণনা একটি হাদিস এসেছে, আন যায়েদ ইবনে আরকাম ক্বাল ক্বালা আসহাবুন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাযিহিল আদাহি। হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বললেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা নবীজিকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, কুরবানি কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা হিয়া সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম। কুরবানি হচ্ছে তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের রেখে যাওয়া সুন্নাহ। সাহাবায়ে কেরাম আবার জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, কুরবানি করার মধ্যে আমাদের জন্য কি ফজিলত রয়েছে? আমরা যে কোরবানি করব, এই কোরবানি করার মধ্যে আমাদের জন্য কি ফজিলত রয়েছে, আমাদের জন্য কি ফায়দা রয়েছে? নবীজি বললেন, কোরবানির পশুর প্রত্যেকটা ফসমের বিনিময়ে আল্লাহ তাআলা একটা একটা করে নেকি দান করেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি কোরবানি করবে, ওই কোরবানির পশুর প্রত্যেকটা ফসমের বিনিময়ে আল্লাহ তাআলা কোরবানি দাতা ব্যক্তিদের আমল নামায় প্রত্যেক ফসমের বিনিময়ে একটি একটি করে নেকি দান করেন। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি ইখলাসের সাথে একনিষ্ঠভাবে আল্লাহকে রাজি খুশি করার জন্য কোরবানি করে, তার কোরবানির রক্ত মাটিতে পড়ার আগে আগে আল্লাহ তাআলা ওই কোরবানি করা ব্যক্তির সকল গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহকে রাজি খুশি করার জন্য কোরবানি করে, তার কোরবানির রক্ত মাটিতে পড়ার আগে আগে আল্লাহ তাআলা ওই কোরবানি করা ব্যক্তির সকল গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। কোরবান কবুল হওয়ার জন্য মোট 4টি শর্ত রয়েছে। তার মধ্যে 1 নম্বর শর্ত হচ্ছে বিশুদ্ধ নিয়ত, 2 নম্বর হচ্ছে ইখলাস, 3 নম্বর হচ্ছে শরীয়ত সম্মত পদ্ধতিতে কোরবানি, 4 নম্বর হচ্ছে তাকওয়ার ভিত্তিতে। 1 নম্বর হচ্ছে বিশুদ্ধ নিয়ত। আপনি আপনার নিয়তকে বিশুদ্ধ করা আর মনে মনে বলা, আমি এটা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহকে রাজি খুশি করার জন্য জবাই করছি। 2 নম্বর হচ্ছে ইখলাস। ইখলাস মানে হচ্ছে একনিষ্ঠতা, আপনার মনের মধ্যে যাতে কোনো দুর্বলতা না থাকে। আপনি একমাত্র কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুল ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু আল্লাহর জন্য। আপনি যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য একনিষ্ঠভাবে কোরবান করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার কোরবানি কবুল করবেন। 3 নম্বর হচ্ছে শরীয়ত সম্মত পদ্ধতিতে কোরবানি। জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিনের ভিতরে কোরবানি করা। যেহেতু আমাদের দেশে সবাই জিলহজ মাসের 10 তারিখে কোরবানি করে, এই জন্য আপনাকেও সকলের সাথে মিলেমিশে জিলহজ মাসের 10 তারিখে কোরবানি করা।
4 নাম্বার হচ্ছে তাকওয়ার ভিত্তিতে কোরবানি করা। এরপর কোরবানি কাদের উপর ওয়াজিব? সাধারণত 5 শ্রেণীর মানুষের উপর কোরবানি ওয়াজিব। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে যে ব্যক্তি কোরবানি করবে ওই ব্যক্তি অবশ্যই মুসলমান হতে হবে। 2 নাম্বার হচ্ছে সুস্থবান হওয়া। 3 নাম্বার হচ্ছে স্বাধীন হওয়া। 4 নাম্বার হচ্ছে জ্ঞানবান হওয়া। 5 নাম্বার হচ্ছে সামর্থ্য থাকা। এই 5 শ্রেণীর মানুষের উপরে কোরবানি ওয়াজিব। 1 নাম্বার মুসলমান হওয়া, 2 নাম্বার সুস্থবান হওয়া, 3 নাম্বার জ্ঞানবান হওয়া, 4 নাম্বার স্বাধীন হওয়া, 5 নাম্বার হচ্ছে সামর্থ্য থাকা। এখন প্রশ্ন হলো কতটুকু সম্পদ থাকলে আপনার কতটুকু সম্পদ থাকলে আপনার উপরে কোরবানি ওয়াজিব? এর উত্তর হচ্ছে যদি কারো কাছে 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা অথবা তার সমপরিমাণ সম্পদ অথবা তার সমপরিমাণ টাকা থাকে। আপনার কাছে 7.5 ভরি স্বর্ণ নাই অথবা 52.5 তোলা রূপাও নাই, তার সমপরিমাণ টাকা আছে অথবা তার সমপরিমাণ সম্পদ আছে, তাহলে আপনার উপরে কোরবানি ওয়াজিব। এক কথায় যদি কারো কাছে 86,000 থেকে 1 লক্ষ টাকা থাকে, আপনার কাছে যদি সর্বনিম্ন 86,000 থেকে 1 লক্ষ টাকা থাকে, তাহলে আপনার উপরে কোরবানি ওয়াজিব। যদি কোনো ব্যক্তির কাছে জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ এই 3 দিনের ভিতরে যদি কারো কাছে 86,000 থেকে 1 লক্ষ টাকা থাকে, অর্থাৎ আপনি একটি গরু দীর্ঘদিন ধরে পালন করেছেন, এখন আপনি কোরবানির উদ্দেশ্যে গরুটি বিক্রি করেছেন, আপনার কাছে টাকা আছে, তাহলে আপনার উপরে কোরবানি ওয়াজিব। এই জন্য যদি কারো কাছে 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা অথবা 7.5 ভরি স্বর্ণ আর রূপার পরিমাণ টাকা থাকে বা তার সমপরিমাণ সম্পদ থাকে, আপনার কাছে টাকা নাই, নগদ টাকা নাই, কিন্তু আপনার সম্পদ আছে, আপনি কারো কাছ থেকে ধার করে পরে পরিশোধ করতে পারবেন, তাহলে আপনার উপরে কোরবানি ওয়াজিব। সামর্থ্য থাকার পরেও যদি কেউ কোরবানি না করে তাদের ব্যাপারে নবীজি বললেন, ইবনে মাজার বর্ণনায় হাদিস এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বললেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার সামর্থ্য আছে, সামর্থ্য থাকা সত্ত্বেও যদি সেই ব্যক্তি কোরবানি না দেয় তাহলে সে যেন ঈদগাহে না আসে। আপনার সামর্থ্য আছে, সামর্থ্য থাকার পরেও আপনি যদি কোরবানি না করেন তাহলে নবীজি বললেন সেই ব্যক্তি যেন ঈদের দিন ঈদের নামাজের দ্বারে কাছেও না আসে। তাহলে যে ব্যক্তির সামর্থ্য আছে, সামর্থ্য অনুযায়ী এখন আমাদের এই সমাজে প্রায় 90% মানুষের উপরে কোরবানি ওয়াজিব। হয়তো আপনার কাছে স্বর্ণ নাই, রূপা আছে, রূপাও নাই, স্বর্ণও নাই, নগদ টাকা আছে, আপনার কাছে স্বর্ণও নাই, রূপাও নাই, নগদ টাকাও নাই, কিন্তু আপনার সম্পদ আছে। এক কথায় যদি কারো কাছে 86,000 থেকে 1 লক্ষ টাকা থাকে, তাহলে ওই ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব। কোন কোন পশু দিয়ে কোরবানি করা যাবে? হাদিসে এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা 6 ধরনের পশু দিয়ে কোরবানি করতে পারবে। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে উট, 2 নাম্বার হচ্ছে মহিষ, 3 নাম্বার হচ্ছে গরু, 4 নাম্বার হচ্ছে ছাগল, 5 নাম্বার হচ্ছে ভেড়া, 6 নাম্বার হচ্ছে দুম্বা। কোরবানি করা যাবে মোট 6 ধরনের প্রাণী দিয়ে। 1 নাম্বার উট, 2 নাম্বার গরু, 3 নাম্বার মহিষ, 4 নাম্বার ছাগল, 5 নাম্বার ভেড়া, 6 নাম্বার দুম্বা। কোন কোন পশুতে কতটুকু বয়স হওয়া লাগবে? যদি আপনি উট দিয়ে কোরবানি দেন তাহলে উটের কমপক্ষে 5 বছর বয়স লাগবে। যদি কেউ মহিষ দিয়ে কোরবানি দেয় তাহলে মহিষের ক্ষেত্রে আর গরুর ক্ষেত্রে 2 বছর লাগবে। ছাগল বা ভেড়ার ক্ষেত্রে, ছাগলের ক্ষেত্রে 1 বছর হওয়া লাগবে। ভেড়া বা দুম্বার ক্ষেত্রে কমপক্ষে 6 মাস হওয়া লাগবে। এখন দেখা যায় অনেকে গরু 2 বছর দেখা যায়, কিন্তু 1 বছর 1.5 বছরও গরুও দেখা যায় অনেক বড় লাগে। যদি চোখে ধরা যায় তখন 2 বছর না হলেও ওই পশু দিয়ে কোরবানি করা যাবে। কোন পশু দিয়ে কোরবানি করা যাবে না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 4 শ্রেণীর পশু দিয়ে কোরবানি করা যাবে না। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে এমন পশু দিয়ে কোরবানি করা যাবে না যেই পশুটি পায়ে হেঁটে জবাইয়ের স্থানে যেতে না পারে। আপনি এমন একটি গরু ক্রয় করেছেন, ওই গরুটির পায়ে হেঁটে যদি আপনি যেই জায়গায় জবাই করবেন ওই জায়গায় যদি না যেতে পারে তাহলে
ওই পশু দিয়ে যদি কোরবান করা হয় তাহলে কোরবানি আদায় হবে না। 2 নাম্বার হচ্ছে এমন পশু দিয়ে কোরবানি করা যাবে না যেই পশুটি অন্ধ, চোখে দেখে না। আপনি অল্প টাকা দিয়ে গরু কিনেছেন, ওই গরুটি যদি চোখে না দেখে তাহলে আপনি অন্ধ পশু দিয়ে কোরবানি করতে পারবেন না। 3 নাম্বার হচ্ছে এমন পশু দিয়ে কোরবানি করা যাবে না যেই পশুটি অসুস্থ, রোগাক্রান্ত। দেখা যায় অনেকে অল্প টাকার জন্য অসুস্থ বা রোগা গরু কিনে আনেন। যদি আপনি অসুস্থ বা রোগাক্রান্ত পশু দিয়ে কোরবানি করেন তাহলে আপনার কোরবানি কবুল হবে না। 4 নাম্বার হচ্ছে এমন পশু দিয়ে কোরবানি করা যাবে না যেই পশুর শক্তিহীন, দুর্বল। একেবারে শক্তিহীন বা দুর্বল পশু দিয়ে যদি কোরবানি করা হয় তাহলে তার কোরবানি আল্লাহর কাছে কবুল হবে না। আপনি 1 লক্ষ টাকা, 1.5 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা দিয়ে কোরবানি করেছেন, এটা মূল বিষয় নয়। আল্লাহর কাছে মূল বিষয় হচ্ছে আপনি কতটুকু দিয়ে কিনেছেন এবং আপনার নিয়ত সহি আছে কিনা। আপনি যদি 80,000, 90,000 টাকা দিয়েও যদি আপনার মন মতো গরু ক্রয় করেন, আল্লাহকে রাজি খুশি করার জন্য কোরবানি করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার কোরবানি কবুল করবেন। একটি পশু দিয়ে কয়জন কোরবানি করা যাবে? এক পশুর মধ্যে কয়জন শরীক হতে পারবে? এর উত্তর হলো একটি পশু দিয়ে সর্বোচ্চ 7 জন কোরবানি দিতে পারবে। উট, মহিষ, গরু এইগুলোতে 7 জন শরীক হতে পারবে। যদি গরু দিয়ে কোরবানি করা হয় তাহলে সর্বোচ্চ 7 জন ভাগিদার হতে পারবে। মহিষের ব্যাপারও 7 জন ভাগিদার হতে পারবে। উটের ব্যাপারও 7 জন ভাগিদার হতে পারবে। আর ছাগল, ভেড়া, দুম্বা এইগুলোর ব্যাপারে একটি ছাগল দিয়ে 1 জন কোরবানি করতে পারবে, একটি দুম্বা দিয়ে 1 জন কোরবানি করতে পারবে, একটি ভেড়া দিয়ে 1 জনের বেশি 2 জন 3 জন কোরবানি করতে পারবে না। সর্বশেষ কোরবানির মাংসকে আপনি কয় ভাগে ভাগ করবেন? আল্লাহ তাআলা বললেন ফাইদা ওয়াজাবাত জুলুদুহা ফাতুইমুত কানিয়া ওয়াল মুতাররা। আল্লাহ তাআলা বললেন তোমরা এই কোরবানির পশুকে নিজেরা খাও, নিজের আত্মীয় স্বজনদেরকে দাও এবং অসহায় গরিবদেরকে দাও। তাহলে কোরবানির পশুর মাংসকে আপনি 3 ভাগে ভাগ করতে হবে। 1 ভাগ আপনি নিজে খেতে পারবেন, 1 ভাগ আপনার আত্মীয় স্বজনদেরকে দিতে পারবেন, আরেক ভাগ আপনি গরিব অসহায় মানুষদেরকে দিতে পারবেন। সম্মানিত উপস্থিতি, আজ আমরা কোরবানির ফজিলত নিয়ে, কোরবানির ইতিহাস নিয়ে যে কথাগুলো জেনেছি, আল্লাহ তাআলা আমাকে এবং আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। যারা সুন্নত পড়ে না তারা সুন্নত পড়ে না।